তো এই হলো মাছ, এখানে প্রায় আধা কেজির উপরে মাছ আছে। এই বাটিটা অনেক গর্ত, মানে গভীর। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, তেমন বাছতে হবে না, হালকা বাছা দিতে হবে। চাবিলাও আছে। তো মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে। কাচকি মাছ খেতে কার কার পছন্দ? ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে মাখায়া সেই স্বাদ না? আসলে মাছটা দেখে আর সত্যি প্রাণ ভরে গেছে। আমি অনেক 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 খুশি হয়েছি। তুমি কি মাছ খাবা? কাচকি মাছ? তবে আমার ছেলেরা এই মাছ খেতে পারে না, এই মাছে নাকি কাটা। বোকা, এই মাছে কোনো কাটা নেই। মাছগুলো কেবল ধরে আনছে আর কি, হয়তো আধা ঘন্টার মতো হবে। মাছগুলো একদম টাটকা, আমাদের তিতাস নদীর মাছ। আসলে আমার রুমটা খুবই ছোট, সবার এক এক রুম। এই যে, তো ঘুমাইতে গেলে মানে এইটার উপরে সব সময় জিনিস থাকবেই। কখনো আমি পরিষ্কার করে 10 মিনিটের বেশি রাখতেই পারি। কীভাবে তুমি চলে আসে ম্যাজিকের মতো সব জিনিস। বিছানার এই অবস্থা, তো গুছিয়ে আসতেছি। তারপর দেখেন, মানে ঘর ছোট, মানুষ বেশি, তার উপরে মালও বেশি, তো সব কিছু এলোমেলো হয়ে থাকে, গুছিয়ে রাখলেও থাকে না, মানে রাখার জায়গা নেই। একটার উপর একটা রাখতে হয়, একটার উপর একটা রাখতে হয়, এই অবস্থা আর কি। আমি বাসায় ছিলাম, বাসায় আমার 3টা, মানে আমার একটা ফ্ল্যাট ছিল, 3টা রুম, একটা ডাইনিং, ওই সব মাল। 3টা রুমের 2টা রুমের মালই মনে হয় একটা রুমে ঢুকানো হয়েছে, আর বাকিগুলো ওই পাশে একটা স্টোর রুম আছে, স্টোর রুমে ফেলায় রাখছি। বাড়ি চলে আসছি পরে। তো তাকে বলছি চা করব, দাও তো শোনা। বলছি বড় একটা দুধ নিয়ে আসবো তোমার আব্বুর দোকান থেকে। সে যে ছোট দুধ নিয়ে আসছে, তাকে যদি বলি একটা, সে বিপরীতে চলে আর একটা। তো আচ্ছা, বিছনাটা ঘুষায় আসতেছি, আপনাদের সাথে অনেক কথা বলবো, অনেক গল্প করব। অনেক গল্প করতে মনে চায়, আসলে প্রথম প্রথম তো বুঝি না। মাছ ফ্রিজে রেখে দিছি, ক্যামেরার সামনে আসলে এগুলো মরে গেছে বাবা, কাচকি মাছ বাঁচে না, এগুলো মরাই, উঠাইতে উঠাইতে মাছ মারা যায়। তো তো ক্যামেরার সামনে অনেক সময় কথা বলতে পারি না, কারণ অভ্যাস নাই, তো এলোমেলো হয়ে যায় কথা, কিভাবে বলবো গুছিয়ে সেটাও বলতে পারি না, অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়। তো এটা হচ্ছে আমার তারসেরা মানিক না। আসসালামু আলাইকুম। সালাম দিছ, সুন্দর করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুছিয়ে আসতেছি, হ্যাঁ। তো আমার বড় ছেলে যে এক প্যাকেট বিস্কিট নিয়ে আসলো, আসলে এই বিস্কিটটা খেতে খুবই মজা, না শোনা? হ্যাঁ। আর যে তাকে বলছি দুধ আনতে, দুধ আনতে, বড় দুধ আনতে, সে যে বলছে আরো দুধ দাও, আরো দুধ দাও, তার বাবার ছোট প্যাকেট দিয়ে দিছে। বড়জন যে বলছে আব্বু বড় প্যাকেট দাও, সুন্দর করে বড় প্যাকেট দিয়ে দিছে। সে এখনো কথা বলতে পারে না, এখন দুষ্টামির ক্ষেত্রে সেরা। আর এই বিস্কিটগুলো খুবই মজা লাগে। এর মধ্যে কয় প্যাকেট আছে? তুমি এটা টানতাছো কেন? তুমি পানি আনতে গেছো? তোমাকে পানি আনতে বলা হয়েছে? পানি আনার জন্য আম্মু আসি না? কয় প্যাকেট? এক এক প্যাকেটের দাম কিন্তু 10 টাকা করে পড়ে, যদি ওরা খুচরা বিক্রি করে। আমি ওই দিন দেখলাম এক এক প্যাকেটের দাম 10 টাকা পড়ছে, তাহলে এক 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 প্যাকেটে 5টা বিস্কিট থাকে, এক এক বিস্কিটের দাম 2 টাকার মতো পড়ে আর কি। 1 প্যাকেট, 2 প্যাকেট, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখি কয়টা ঢুকাইছ? 11, 12। তো এখানে 12 পিস, 12 প্যাকেট আছে। এইটা কিন্তু আসলে অনেক ভালো আমি মনে করি, কারণ এটার ভিতরে হালকা পাতলা সবজি থাকে, সত্যই থাকে, আর বিস্কিটটা ইয়াম্মি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এটি ডায়াবেটিসের রুগীরা বেশিরভাগ খায়, আমার শ্বশুর ডায়াবেটিসের রুগী, সেও খায়। নাও চা। আমি শাক তুলতে আসছি,
এখন কিছু শাক তুলবো। তো শাক কাটলাম, কেটে বাছলাম। এখানে পুঁই শাক আছে, কলমি শাক আছে, কি বলে এই শাকের নাম সঠিক আমি জানি না। এই শাকটাও আছে। এটা 30 টাকা শুটকি আনাইছি, শুটকি দিয়ে ভাজি করব। শুধু এতটুকু। আসলে আমাদের ঘরে কেউ শুটকি খায় না, শুধু আমিই খাই। তো বেশি করে রান্না করলে যদি নষ্ট হয় তো অল্প একটু রান্না করব। আর আমি খেতে পারতাছি না, যদি না খেতে পারি। তো আমার শাক বসায় দিলাম। তো আমি শুটকি ভাজি করবো আর কি। শীতল শুটকি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। শীতল শুটকি ভাজি হবে, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই যে শুটকি 3টা দিয়ে ভাজবো। আমি শুটকি ভাজতেছি। শুটকি দিয়ে দিচ্ছি। তো আমার শাক ভাজি রেডি। আর এটা হচ্ছে শুটকি ভর্তা, সেই মজা। খেতে খেতে ভাবলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার এই ফ্যানটা বন্ধ করো। ভাবলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার হাজবেন্ড ওখান থেকে জাম্বুরা পেরে নিছে, সম্ভবত পেরে নিয়ে নিজেরা বানায় খাইছে। খাওয়ার পরে আমার জন্য একটু পাঠাই দিছে পলিথিনে করে দোকান থেকে। কাকে বলো, কি বলো? মানে কেটে ফেলে দাও। তা আসলে জাম্বুরটা কোনো টক নাই, সে কি করছে তেঁতুল দিয়ে টক বানাইছে। তো আমার ছেলে চলে আসলো, এসেই সে তার বাবার মাথায় জাম্বুরা খাচ্ছে। আর ফুলটা তার বাবার দোকানে দিয়ে আসছিলাম, কিন্তু তার সহ্য হচ্ছিল না, সে ফুলটা নিয়েই আসছে। সত্যি কথা না, আমি জানি। খাও খাও। খাইতাম হামু না, হামু না, আমি এটা হামু করে আমি খাই, আমি খাই না। মজা হয়েছে সত্যি কথা। জাম্বুরা একটু টক মিষ্টি না হলে কিন্তু মজা লাগে না। না, তোমার আব্বুটা ভালো বুদ্ধি বাই করছে। 3-4 দিনই রাখা দিছে। কে কইছ? এটা আজকে 3-4 দিন আগে যেটা বানাইছিল, ওই দিন রাত্রে একটা পাঠাই দিছিল তোমার বাইরে দিয়া। কিন্তু কালকে রাত্রে না, পরশু দিন রাত্রে এক প্লেট পাঠাইছিল এরকম করে। দুঃখজনক আমি খাই নাই, আমার শরীর ভালো ছিল না। এত মজা, এত টেস্টি জানলে খাইতাম অবশ্যই। তো আমি আসলে যাচ্ছি আবাসে। আসলে আমি যাচ্ছি হ্যালো বেকারিতে একটা কেক আনার জন্য। আজকে 3 দিন ধরে কেক আনবো। আমার শরীর খুবই খারাপ, যাওয়া হচ্ছে না। আর ওর বাবা তো খুবই ব্যস্ততার কারণে ও যেতে পারে না, দেখতে যায়, আমাদেরই যাইতে হয়। তো ওর বাবাও এখন ঘুম যাচ্ছে, বড় ছেলেটা দোকানে আছে। তো আমি একটু দোকানে যাচ্ছি।
আসসালামু আলাইকুম। কি দেখো, দেখি মোবাইলটা। কি দেখতেছিলা তুমি? মোবাইল দেখতেছি। তুমি বসে বসে এগুলো দেখতেছিলা? কি আইসক্রিম আছে? তো সে দোকানদারি করতেছে অন্ধকার। হ্যাঁ, 5 টাকা দামের আইসক্রিম আছে না? কি আইসক্রিম? এটা কি আইসক্রিম? ফ্রিজটা বন্ধ করে দেখি। এটা কি আইসক্রিম বলে? আমরা তো জানি না। এখানে 2টা ফ্লেভার আছে, 2টা কালার। নিবা? রোবো এটা হুজমি। তো আমাকে 150 টাকা দেন। 150 টাকা দেন। 10 টাকা দিছো না? টাকা দিছো না? এই নি দোকানদার, ওর হাতে তো টাকা, ও কখন টাকা দিল? ক্যামেরা তো আমার হাতেই। ক্যামেরা বন্ধ করে একটু দেখতে দাও। দেখো না। ক্যামেরা বন্ধ করে কি দেখবো? তুমি তো আমার সামনে তো তুমি বেচা কিনার 12টা বাজায় দিতেছ। সে আসলে এমনই, তার দোকানে বেচা কিনা করতে সে বেচা কিনা করতে আসলে কাস্টমারদের টাকা না নিয়ে তার টাকা দিয়ে দেয়। এটা কত? কি দেখাচ্ছ? তুমি কি টাকাগুলি দেখাবো আমাকে? টাকাগুলি সেটা ঢেকে রাখো। টাকাগুলির কাছে জানি কেউ না আসে। হ্যাঁ, টাকাগুলো আমি উইথড্র দিয়ে ঢাকা রাখছি। হিসাব করে আস্তে নরমালে দাও, এত তাড়াহুড়া কেন? কয়টা? 5 টাকা না? 5 টাকা দেই। তুমি কি কি নিছো? টাকা দাও। ও মা, টাকা এখন জমাই পাবো। এখান থেকে না, ওইখান থেকে দাও, তোমার ক্যাশ থেকে দাও। কিছু না, তুমি বেচা কিনা করো নাই? করছি তো। এই কয় টাকাই? এতে কম টাকা ছিল। দাঁড়াও দি। ওই 80 টাকাটা দাও। আমার একটা বস্তা আপনাকে। এই বস্তা কিন্তু বরফ না, ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা চলি তাই একটা তা নাও। এই বস্তা নিবে না, ওইগুলো নিবে। তুমি একটা কাজ করো, আমি দাঁড়াবো, তুমি যে এক প্যাকেট বস্তা নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা। না তোমার আব্বুকে ফোন দাও, ফোন দিয়ে বলো কি ফ্রিজ থেকে বস্তা নিয়ে আসতে। আমার ইমুতে ফোন দাও। এই 15টা না, লাস্টে 15 যে নাম্বার ওইটা না। হ্যাঁ, আচ্ছা। দাও দাও। আমার ছেলেকে একটা চুম্মা দিয়ে যাই। আমরা বাহাদুরগড় শাহী মসজিদ থেকে যাচ্ছি। এটা হয়েছে শাহী মসজিদ ঈদগাহ মাঠ। ওইটা হলো আপনার মাদ্রাসা, এটা মসজিদ। সে তেমন ভিডিও করতে পারি নাই। ভিডিও করতে পারি নাই কারণ এখানে মুসল্লিরা ছিল। তো দেখা যায় ভিডিও করতে গেলে তারা অবাক দৃষ্টিতে তাকায় থাকবে, তাই বের হয়ে গেলাম। এটা শাহী মসজিদ। তো আমরা ভালো রাস্তায় উঠে গেছি, এখন আমরা সোজা হ্যালো বেকারিতে চলে যাব। তো সেখানে যে আপনাদের সাথে দেখা হবে। তো আলহামদুলিল্লাহ আমি একটু একা হয়ে গেলাম, ভালো লাগতেছে। কারণ আমার সামনে একজন প্যাসেঞ্জার বসা ছিল, সে সিগারেট খাইতেছিল। আর সব থেকে কষ্টকর জিনিস হয়েছে, সিগারেট খেলে যদি না বলা যায় খাইয়েন না, এই জিনিসটা খুবই খারাপ লাগে। আর সিগারেট
গন্ধটা শুকলে মাথার মতো কেমন যে করে আমি নিজেই জানি না। হয়ে গেছে, আমি খুশি হয়েছি, অনেকটা খুশি হয়েছি। আমরা এখন কাউতলি ব্রিজের উপর উঠে গেছি। আর আমাদের এখানে কিন্তু কিছুদিন 2-3 দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুকরিয়া। আর এখন কিন্তু সন্ধ্যা হয় নাই, তারপরও মেঘ, কারণ বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, তাই এমন দেখাচ্ছে। এখনো কিন্তু বিকেলই রয়েছে। তো আমরা হ্যালো বেকারির সামনে চলে আসছি, যে হ্যালো বেকারি। আমি সুন্দর করে বলতেছি দাম। আম্মু আপনারা কি বলছে? কোনো বাজে কথা বলছে? আপনি এটা আবার কি বললেন? আপনি সবে তেরামি করে কথা বলেন কেন? এরকম করে আপনার বিজনেস চলবে না। আমি তো দাম চাইতেই পারি, তাই না? আমি আমার দায়িত্ব হবে এটা। এটা রাখো, সেইগুলো রাখো। আমি সুন্দর করে বলছি যে আপনাদের এগুলা কত কম, বা এটা কত কম, দাম কত? এতটুকুই যে জিজ্ঞেস করছি, উনি বলতে সাড়ে তিনটে দিতেছে, আপনি চুপ থাকেন। উনি এরকম বলতেছে। 600 করে। এত কেন? কবে থেকে 600 হইল? কবে থেকে 600 হইল? 600 করে। চকলেটটা সব কি সেম? চকলেট, ভিনেগার সবই সেম। আর এগুলা করে 150 টাকা। তাহলে তো হইলো না। এগুলো নাকি সব 150। হ্যালো মানে দামাদামি না, হ্যালো মানে দাম করা যাবে না। হ্যাঁ না না, তো এখানে গাড়ি তিনটা ট্রেন আসতেছে। 3টে ট্রেন আসবে আর কি, গাড়ি বসে আছে। তো আমি নেমে আসছি, নেমে হাঁটা শুরু করে দিচ্ছি। কি করবো, এতক্ষণ রাস্তায় বসে থাকা সম্ভব না, রাত হয়ে গেছে। কেক কিনে নিয়ে বাসায় যেতে হবে। দেখেন কি পরিমাণ গাড়ি, মানে 3টে ট্রেনের অপেক্ষা করতেছে। 2টা চলে গেছে, আরো একটা যাবে। আর এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে রাস্তা ভিজা, বোরকা নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ি কিন্তু এখনো আসে না, আমি অর্ধেক পথ চলে আসছি। আমি এখনো হাঁটতেছি, গাড়ি এখনো ছাড়ে নাই। তো আমি আমার অর্ধেক রাস্তায় চলে আসছি আর কি। একদম তাজা। হ্যাঁ, পুঁটি মাছের কেজি কত? 200 টাকা বোন। আর এইটা? এটা কি 250? এইটা 200 লাখ। 200। আজকে বৃষ্টির দিন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টির সময় মাছের দাম কম থাকে। পুঁটি মাছগুলি ক্যামেরায় ভালো দেখাচ্ছিল না, অনেক বড় বড়, 2 ইঞ্চির বেশি হবে লম্বা। অনেক সুন্দর মাছটা, অনেক সুন্দর, টাটকা। মনে হচ্ছিল নেই, কিন্তু আমার শরীর খারাপ, কে বাঁচবে? আর এই মাছগুলো ফ্রিজে রেখে দিলে ভালো থাকে না। তো অবশেষে আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি, প্রায় কাছাকাছি। কারণ আজকে আসতে সত্যি খুব প্যারা লাগছে। এর কারণ হলো যে আসবে কিভাবে, রাস্তায় তো ক্লিয়ার ছিল না, ভেঙে ভেঙে আসা লাগছে। না আমি এখনো ওখানে বসে থাকতাম।
এগুলো একটু উপরে কেন? আমি ওই সাদাটা দেখতে চাচ্ছিলাম, ওই সাদা চকলেটটা। ভ্যানিলা? আমি সেই ভাদুঘর থেকে চলে আসছি আপনাদের এখানে কেক নিতে। আচ্ছা। আচ্ছা, আমাকে একটা ছুরি দিয়ে দেন আর একটা মোমবাতি দিয়ে দেন। দেন, আমাকে একটা দেন, এই কালারটা দিয়ে দেন। জি। এইগুলো একটা 30 টাকা, ওইটা 40 টাকা, ওইটা 50 টাকা, আর এই বড়টা মনে হয় 60 টাকা। না, আপনার দাম দেখে, জিনিসের দেখে দাম বললাম। আচ্ছা, এখান থেকে গোল্ডেন কালারটা দেন। হ্যাঁ, জি জি। আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। কাউতলি যাবেন? এই কাউতলি ভাদুঘর কোনটা? কাউতলি না ভাদুঘর? তো চলে আসলাম আমাদের বাড়ির কাছে। আসলে এত ঝাঁকি, এত কিছু, আমি ভিডিও বানাতেই পারতেছিলাম না। আমি জানি না আমার কেকের কি অবস্থা, দেখা যাক কি অবস্থা। এই ভাই, আমি তোমার টাকা দিয়ে রাখছিলাম আগে। চলে আসছি, আমি যাচ্ছি বাড়িতে। আমার মনে হয় আমার কেকটা হয়তো নাটা লেগে 12টা বেজে গেছে, দেখা যাক কি হয়। ফাইনালি কেক নিয়ে চলে আসলাম। আচ্ছা, কেক আনতে অনেক যুদ্ধ হয়েছে, আগেও বলছি এখনও বলছি, এত ভেজাল হয়েছে। এটা পিন মারা, পিনটা ছোটো। আমি কেকটা নষ্ট হয়ে গেল কিনা আমি টেনশনে ছিলাম, এত ঝাঁকি লাগছে, আর রাস্তায় তেমন যাত্রী নাই। ও লাগছে, ঝাঁকি লাগছে। আমাদের কেক চলে আসছে। ধরো ধরো, মনে হচ্ছে কবরস্থানে বসে আগুন জ্বালাইতেছে। হ্যাপি বার্থডে টু ইউ। না না, বেরসিকের মুখ দিয়ে এখনো কথাই বের হয় না। সবুর কর, সহ্য করতে পারলা না আসলে। মাঝখান থেকে কিছু ভিডিও করা হয় না, আমার হাজবেন্ড ছিল, সবাই অনেক মজা করতেছিলাম, তো ভিডিও করতে ভুলে গেছি। তো এখন অর্ধেক খাওয়ার পর মনে পড়ছে ভিডিও করতে হবে। এটা ক্রিমটা অনেক মজা না? এটা আমরা কাটি ভালো করে। খাবা খাবা। তো শেষমেশ কেক, মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তারপর কি গরম গরম হচ্ছে, আলহামদুলিল্লাহ গরম কম নাই। তো শেষমেশ তোর আব্বু না ভাত খাইতে চাইছিল, না খেয়ে চলে গেছে। ওর বাবা একটু কেক খেয়ে চলে গেছে। এখন হয়েছে আমাদের পালা, আমার ছোট বড় জন। মজা হয়েছে? ছোট জন মজা হয়েছে? না, আম্মুকে তো একটু কেক খাওয়াই দিলা না। আমার মুখে লাগাও না, আমার অ্যালার্জি।
কেন? বিশেষ ক্রিম আমার পছন্দ। হুম। জানো তো। কেকটার স্বাদ একটু কমে গেছে কিন্তু। আমি দেখতে দিয়ে দিও। হুম, আমার মুখে দিও না। তোমার সেই মুখে মজা। লাগবে। দাও। এটা সম্পূর্ণ চকলেট কেক। আমার মুখে লাগবে। ক্রিমটা দারুণ। আরেকটু। এখানে পিওর দুধ দিয়ে বানানো হয়। আচ্ছা আমি তাহলে দিয়ে দিতে। আমিও দিয়ে দিই। আমিও তারা কি করতেছে কেক দিয়ে একজনের মুখে। এই বড় ছেলে এদিকে আসো। ক্রিমটা সত্যি অনেক মজা। আমার মনে হয় ক্রিমের মধ্যে কি একটা ব্যবহার করে সেটার জন্য আরো টেস্ট স্বাদ বেড়ে যায়। আম্মুকে একটু পানি দাও, ফ্রিজের পানি দাও। এদিকে আসো দেখাই তারা কেক দিয়ে কি করছে।